নমস্কার। জন্মকুণ্ডলিতে বিভিন্ন ঘরে গ্রহের ফল। একটি নির্দিষ্ট রাশিতে একটি নির্দিষ্ট গ্রহের অবস্থান যেমন তার প্রভাবের পার্থক্য আনে, ঠিক একইভাবে জন্ম তালিকার বিভিন্ন ঘরে তার অবস্থানও তার ফলাফলে পার্থক্য আনে। বিভিন্ন গ্রহের উপাদানের সাথে গ্রহের ইত্যাদির গুণ ও প্রকৃতি সমন্বয় করলে কিছু বিশেষ পার্থক্য দেখা যায়। জন্মতালিকার 12টি ঘরই কালপুরুষের 12টি অঙ্গের প্রতিনিধিত্ব করে। গ্রহ একটি নির্দিষ্ট গৃহে অবস্থিত হওয়ার কারণে শরীরের সেই অংশেও গ্রহের প্রভাব দেখা যায়। সর্বপ্রথম সূর্যগ্রহ। সূর্যগ্রহের প্রভাব প্রথম ঘরে। আপনার জন্ম তালিকায় সূর্য যদি লগ্নে থাকে, তার প্রভাবের কারণে আপনি একজন আত্মমর্যাদাশীল, রাগী এবং হিংস্র প্রকৃতির ব্যক্তি। সূর্যের এই অবস্থান চোখে শুষ্কতা, অসহিষ্ণুতা এবং প্রতিহিংসামূলক গুণাবলী বৃদ্ধি করে। দ্বিতীয় ঘরে। সূর্য আপনার রাশির দ্বিতীয় ঘরে রয়েছে। এটি শিক্ষায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, মাঝে মাঝে বা ধীরে ধীরে চলাফেরা করার প্রবণতা এবং আর্থিক অসুবিধার সৃষ্টি করে। আপনার নিজের কথা জাহির করার এবং তা সম্পন্ন করার জন্য আপনি অভ্যস্ত। তৃতীয় ঘরে। সূর্য আপনার জন্মতালিকায় তৃতীয় ঘরে রয়েছে। এটি আপনাকে সাহস, সম্মান এবং উদারতা দেয়। আপনার শত্রুর সংখ্যা অনেক বেশি। আপনি মানসিকভাবে খুব শক্তিশালী এবং আপনার শত্রুদের ক্ষতি করতে আপনি সক্ষম। চতুর্থ ঘরে। সূর্য আপনার জন্মতালিকায় চতুর্থ ঘরে রয়েছে। এর প্রভাবে সাধারণত সুখের হ্রাস, আত্মীয়দের সাথে ঝামেলা এবং সম্পত্তির ক্ষতি হয়। সূর্যের এই অবস্থান পৈতৃক সম্পত্তিরও ক্ষতির জন্য দায়ী। পঞ্চম ঘরে। আপনার জন্মতালিকায় সূর্য পঞ্চম ঘরে রয়েছে। কম সুখ, আর্থিক ক্ষতি এবং শিশুদেরও ক্ষতি হয়। এর প্রভাবের কারণে আপনার বুদ্ধিমত্তা অত্যন্ত তীক্ষ্ণ এবং পরিকল্পনায় শক্তিশালী হয়ে ওঠে। ষষ্ঠম ঘর। সূর্য যদি আপনার লগ্নের ষষ্ঠম ঘরে থাকে, তার প্রভাবের কারণে আপনি একজন প্রতিভাবান ব্যক্তি, বিভিন্ন শিল্পে দক্ষ, অত্যন্ত ধনী এবং বেশিরভাগ কাজে সফল। আপনি আপনার শত্রুদের নিয়ন্ত্রণে রাখতে সফল হন। সপ্তম ঘর। সূর্য আপনার রাশির সপ্তম ঘরে রয়েছে। এর প্রভাবে আপনি ভ্রমণে আগ্রহী হন, বিবাহিত জীবনে দুঃখী এবং সন্তানের জন্য কষ্ট পান। সাহসিকতার সাথে বিরোধীদের মোকাবেলা করার ক্ষমতা আপনার কাছে আছে। অষ্টম ঘর। সূর্য যদি আপনার লগ্নের অষ্টম ঘরে থাকে, সূর্যের এই অবস্থান সম্পত্তি এবং আয়ুর জন্য শুভ বলে মনে করা হয় না। এটি দৃষ্টি দুর্বল করার জন্য এবং বন্ধু এবং সহকর্মীদের সাথে উত্তেজনা বৃদ্ধি করার জন্য দায়ী। নবম ঘর। সূর্য আপনার লগ্নের নবম ঘরে রয়েছে। এটি পিতার জন্য বেদনাদায়ক এবং ঈশ্বর ও দেবতাদের প্রতি শ্রদ্ধা বাড়ায়। দশম ঘর। সূর্য আপনার রাশির দশম ঘরে রয়েছে। এখানে সূর্য প্রবল। এটি আপনাকে পুত্র, বাহন, প্রতিপত্তি এবং ধন সম্পদ দিয়ে ধন্য করে দেয়। আপনি আপনার সম্পূর্ণ মনোযোগ আপনার কাজে মনোনিবেশ করবেন এবং সাফল্য অর্জন করবেন। একাদশ ঘর। সূর্য আপনার রাশির একাদশ ঘরে রয়েছে। এটি একজনকে দীর্ঘজীবী, দুঃখ থেকে মুক্তি এবং ধনী করে তোলে। সমাজে আপনি সম্মান ও প্রতিপত্তি লাভ করবেন এবং আপনার বিভিন্ন পরিকল্পনা সফল হবে। বন্ধুবান্ধব এবং আত্মীয়রা আপনার বিভিন্ন কাজে সহায়তা করবে। দ্বাদশ ঘর। সূর্য আপনার রাশির দ্বাদশ ঘরে রয়েছে। এর প্রভাবে আপনার চোখের সমস্যা, আর্থিক অবস্থার
দুর্বলতা এবং আপনার পিতার সাথে আদর্শগত মত পার্থক্যের সম্ভাবনা রয়েছে। সূর্যের এই অবস্থান শুভ বলে মনে করা হয় না।